হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এই যে ভেলোর রামকৃষ্ণ আশ্রমের এটার পুনরায় খোলার জন্য কাঞ্চিপুরম রামকৃষ্ণ মঠ এবং চেন্নাই রামকৃষ্ণ মঠ গিয়েছি, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে কাঞ্চিপুরম রামকৃষ্ণ মঠ। এটা ভেলোর থেকে আপনি যদি পার্সোনাল গাড়ি হায়ার করে নেন তাহলে ৩,০০০ টাকার মধ্যে আপস অ্যান্ড ডাউন হয়ে যাবে। আর বাসে করে আসলে বাস স্ট্যান্ড থেকে অটো নিতে হবে। তো এটা হাইওয়ের উপরেই, একদম হাই রোডের উপরেই, কোনো ভেতরে গ্রামের ভেতরেও না, কিছুও না, কিন্তু দেখে মনে হচ্ছে যেন গ্রাম গ্রাম। আসলে এত বড় মঠ, এত সুন্দর জায়গা, আসলে আপনার মন ভালো হয়ে যাবে, যেতে ইচ্ছে করবে না। সারাক্ষণ হাওয়া দিচ্ছে, শোষো হাওয়া দিচ্ছে। ভেলোরে যখন আমরা গুমোট গরমে অস্থির হয়ে যাচ্ছি, এখানে সুন্দর নির্মল বাতাস, কোনো গরমের কোনো অনুভূতিই হলো না, মনে হচ্ছিল যেন বসন্তকাল চলছে। এই যে এখানে একটি বাচ্চাদের থাকার জন্য একটি আবাসস্থল করা হয়েছে। এখানে অনাথ বাচ্চারা এখানে থাকে, যেটা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বেই রামকৃষ্ণ মঠে করা হয়। যাদের হয় বাবা নেই অথবা মা নেই অথবা বাবা মা কেউ নেই, তাদের থাকার জন্য একটি স্থান করা হয়। এখানে ঠাকুরের প্রেয়ার হচ্ছেন। আর এখানে যিনি বড় মহারাজ আছেন, উনি এত পরিশ্রম করেন উনি। ওখানকার লোকাল যারা আছেন তাদের সঙ্গে কমিউনিকেশনটা ভীষণভাবে মেনটেন করেন। আমরা যখন খেতে বসি, ডাইনিং হলের ভিডিওটা করা হয়নি, খেতে বসার পরে উনি আমাদেরকে আলাদা বলেছিলেন, কিন্তু আমার মনে হলো যে না, আমি সাধারণ মানুষের যারা আছেন, যাদের জন্য এই আশ্রমটি চলছে, তাদের সঙ্গে বসে যদি খাই তাহলেই মনে হয় আমার বেশি ভালো লাগবে। সেই জন্য আমি আর আমার ছেলে ওনাদের সঙ্গেই বসে পড়েছিলাম ডাইনিং হলে। তো সেই ভিডিওটি আমি করা হয়নি, সেটা সব ভিডিও করা হয় না। তো এখানে একদম কি বলবো, স্বর্গীয় একটা অনুভূতি। পরমহারাজ এখানকার পরিবেশ এত সুন্দর মেনটেন করেছেন, উনি নিজের হাতে সবাইকে পরিবেশন করেন। এবারে আমি চেন্নাই যাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ডে এসি বাস, 160 টাকা করে ভাড়া হয়। আমি এসি বাসে করে অল্প তো ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। সে যাবে, তার আরেকটা কাজ আছে, সেখানে একটা জগন্নাথ মন্দির আছে। তো সে, তার উদ্দেশ্য হচ্ছে সেখানে যাওয়া। আমরা এখন রামকৃষ্ণ মঠে আজকে সানডেতে অল্পকে নিয়ে ঘুরতে এসেছি। এটা চেন্নাই রামকৃষ্ণ মঠ। ভেতরে আর আমি ভিডিও করলাম না, শুধু সবাই দূর থেকে এটাই দেখুন। খুব সুন্দর। যারা আসবেন ভেলোরে বেড়াতে আসতে পারেন। আরেকটা বড় কথা যে এখানে কিন্তু উবের আছে, চেন্নাইতে উবের আছে, সো অত বেশি পয়সা খরচা হবে না। আপনারা বাসে করে, ভেলোর থেকে বাসে করে আসতে পারেন। তারপরে বাস স্ট্যান্ড থেকে উবের কল করলে 200 টাকা বা 150 টাকার মতো লাগবে যে স্পট থেকে। তো লাইব্রেরিটা দেখা হয়। এই যে এখানে লাইব্রেরি আছে। দাঁড়া, একটা কল আসছে। ভ্রমণ চেন্নাই, হ্যাঁ, রামকৃষ্ণ মঠ তো জগন্নাথ মন্দির। হ্যাঁ, আপনারা চেন্নাই আসলে উবের পাবেন। খুব একটা কস্টলি হবে না। যে ভেলোর থেকে যে গাড়ি বুক করে এসে 4-5 হাজার টাকা খরচ করে আসতে হবে এমন কোনো ব্যাপার না। এখানে আসলে উবের পাওয়া যায়। আমি বাস করে এসেছি, এসি বাসে। আর উবের কল করে করে আমি বাস স্ট্যান্ড থেকে রামকৃষ্ণ মঠে এসেছি। এখন রামকৃষ্ণ মঠ থেকে জগন্নাথ, এখানে সেরিন বলে, জগন্নাথ মন্দিরে যাচ্ছি, জগন্নাথ টেম্পল। তো গুগলে সার্চ করলে পুরো অ্যাড্রেস থাকে। আর আপনারা সেই অ্যাড্রেসটাও যদি উবেরে দিয়ে দেন তাহলে অনেক কম খরচে মানে ঘুরে যাওয়া যাবে এক জায়গা থেকে আরেক জায়গা। ভারতে এটা অনেক ভালো একটা সুবিধা আছে যে উবেরটা রিলায়েবল থাকে। আর কোনো কমপ্লেন থাকলে আপনারা ওখানে উবেরে কমপ্লেন দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। তো মানে ভেলোর থেকে যে আপনি 4-5 হাজার টাকা খরচ করে আসবেন তার কোনো দরকার নেই। আবার যাওয়ার সময় আমি দেখি, যদি যাওয়ার সময় যদি উবের পাওয়া যায় তাহলে উবের বুক করে চলে যাব, নয়তো বাসে করে যেতে হবে, এই আর কি। এসেছিলাম মূলত রামকৃষ্ণ মঠে। দেখলাম, ঘুরলাম। ওখানকার অত ভিডিও দেওয়া যায় না,
গোড়ালি দিয়ে দিয়ে হাঁটো, গোড়ালি এটা দিয়ে হচ্ছে দিয়ে। চেন্নাই জগন্নাথ মন্দির। এটা রামকৃষ্ণ মিশন থেকে অনেক দূরে। উবেরে প্রায় 400 টাকার মতো, 400 টাকার কাছাকাছি, 350 টাকা করে নিল। বাস স্ট্যান্ড এক মাথায় আর জগন্নাথ মন্দির আরেক মাথায়। সাধারণত গাড়ি করে আসলে অনেক সময় ড্রাইভাররা 1000 টাকা বাড়িয়ে নেয়, আগে থেকে ঠিক যদি আছে? বলা না থাকে ভেলোর থেকে। তো অর্ক এই জগন্নাথ বাবা, আমাদের মন্দিরে বাড়ির আগেও রথে এরকম এসেছি চাকা বসানো। অর্ককে নিয়ে। জাস্ট আমরা উল্টো রথের পর দিন আমরা এসেছি, যার জন্য রথ এখানেই ছিল। আর আমরা, আমাদের সৌভাগ্য যে আমরা জগন্নাথের সোনাবেশ দেখতে পেরেছি। উম, এত সুন্দর, আর অর্ক এত কাছ থেকে দেখেছে যে ওর মন ভালো হয়ে গেছে। আমরা এখন কোথায়? মহাবিশ্বে। वीडियो बनाओ, कितना अच्छा लग रहा है। আমরা এখন মহাবিশ্বে, অর্ক আর আমি ঘুরছি মহাবিশ্বে। জগন্নাথ মন্দিরে এসেছি, এখন অনেক খুশি খুশি খুশি। জগন্নাথ, কালকে জগন্নাথ বাড়ি ফিরেছে। এই যে আমাদের জগন্নাথ, তবে এটা নিচের, উপরের জগন্নাথ না। আর এই যে আমার জগন্নাথ। এই যে উপরে কি সুন্দর ডেকোরেশন। জগন্নাথ, আর এই জগন্নাথ বিশ্ব ব্রহ্মাণ্ড। এইটা আমার বিশ্ব ব্রহ্মাণ্ড। তো আপনারা জগন্নাথ মন্দির দেখলেন। আমার চুল উড়ে যাচ্ছিল, তাই আমি চুলটা ভালো করে বেঁধে রেখেছিলাম ওড়না দিয়ে। আর অর্ক তো দেখে জগন্নাথ মন্দির নিচে যেটা দেখেছেন সেটা কিন্তু বড় জগন্নাথ নয়, বড় জগন্নাথ কিছু উপরে। আমরা তখনও জগন্নাথের ঘর খোলা হয়নি, তাই আমরা নিচে বসেছিলাম। আপনারা যদি জগন্নাথ মন্দিরে আসেন তাহলে উপরে উঠে দেখতে পারেন। যেহেতু ভিডিও করার যাবে কিনা জানি না, আর ভিডিও করলে কেউ কিছু বলবে কিনা, তাই আমি ভিডিও করিনি। কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল জগন্নাথের সমাবেশটা। আমরা উল্টো রথের পরদিন সেটা করা হয়। এখানে আসলে কোনো ইসকন থেকে জগন্নাথ মন্দিরটা করা হয়নি, এটা ওড়িশার কিছু লোক এসে এই মন্দিরটা করেছে, এবং ওড়িয়ার লোকজনই আশেপাশে থাকে, তারা এখানে দেখভাল করে। জাস্ট ওড়িয়ার কিছু লোক এসেছিল।